সেবা করতে চাই, আমি পাশে থাকতে চাই। আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আমরা সৎ পথে ব্যবসা করব, সৎ পথে রোজগার করে আমরা আমাদের সংসার পরিচালনা করব। দুর্নীতিকে মুক্ত থাকতে হবে। অতীতের প্রশাসন দেখেছি আমি, পুলিশ প্রশাসন শুরু করে সব দুর্নীতিবাদ ছিল, আর আমার কিছু কিছু সাংবাদিক দুর্নীতিবাদ ছিল। নেতৃবৃন্দ আমরা যারা দুর্নীতিবাদ আমরা রয়েছে, রাজ্য নেতৃবৃন্দ, সাংবাদিক, পুলিশ, আমরা যদি ভালো হয়ে যাই দেশটা ভালো হবে, ঠিক কিনা? আজকে আমাদের সবাইকে ভালো হতে হবে, ভালোর কোনো বিকল্প নাই। রায়গঞ্জ ত্রাসের পরিবর্তন ঘটাতে চাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের শপথ নিতে হবে, খালি ভোট দিয়ে চলবে না। আমাদের শপথ নিতে হবে, আমরা সৎ পথে থাকবো, মানুষের সেবা করে মানুষের পাশে থাকবো। এমপি থেকে মানুষ যাতে ঘৃণা না করে সেই কাজ আমাদের করতে হবে, ঠিক কি? আমার মা বোনরা আপনারা জানেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের মাটিতে এসে 2 রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই তা আল্লাহ রসুলের আদেশে দেশ পরিচালনা করব। আমাদের এই কথা বলেছেন। আরো কি করেছেন? উনি চিন্তা করেছেন, আমার অসহায় মায়েরা, আমার ছেলেরা, সন্তান তাদেরকে দেখতে পারে ভাত দেয়, মায়ের ধর করে। সেই চিন্তা করে তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড তৈরি করে আমার সেই মাকে দিবেন। মা প্রতি মাসে 2000-2500 টাকা করে সরকার তাকে ভাতা দিবে, যাতে ছেলের উপর নির্ভর না করতে হয়, সে মা যেন সুন্দরে চলতে পারে। এই সমস্ত আমার নেতা চিন্তা করছেন। আরো চিন্তা করছেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা কৃষক। যেমন আমি কৃষকের সন্তান, আমি জানি কৃষক কত কষ্ট থাকে। যার কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি কৃষি কার্ড আমাদের প্রত্যেক কৃষকের ঘরে ঘরে দিবে। যে কৃষি কার্ড দিয়ে আমরা ন্যায্য মূল্যে সার, কীটনাশক, যন্ত্রপাতি কিনতে পারবো। ওই কৃষি কার্ড দিয়ে ব্যাংকে থেকে আমরা লোন নিতে পারবো, জমির কোনো কাগজ লাগবে না। তাহলে আমাদের এটা 31 দফা দিয়েছে, তার মধ্যে এই দেশের মানুষের সব কিছু রয়েছে। আমি বলতে চাই, মা বাপ ভাইরা, আমি আপনাদের সন্তান, আমি 40 বছর আপনার মাঝে ছিলাম। আমাকে উপজেলার চেয়ারম্যান দুঃসময় বানিয়েছিলেন, আমি আপনাদের পাশে থেকেছি, আমি অন্যায় করার চেষ্টা করি নাই। আমি আগামীতে যদি আপনাকে ভোট দিয়ে 12 তারিখে নির্বাচন জয়যুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি শপথ করেছি, রায়গঞ্জের ত্রাসের মানুষ যাতে বলতে না পারে কিন্তু দুর্নীতিবাজ মানুষ। আমি চাবো সৎ পথে চলার জন্য আপনারা স্বপ্ন পরিচালিত করবেন। আমি আমার রায়গঞ্জ ত্রাসের সরকারকে বলবো, আমি যাতে সৎ পথে থাকি সেই দিকে আপনারা আমাকে খেয়াল রাখবেন, না যায়। আমি আর বক্তব্য না করে আর একটি কথা বলবো, সেটা হলো, যারা বাপ মাকে ভাত দেন না তারা আমাকে ভোট দিয়েন না, যারা মাকে ভালোবাসেন না সে আমাকে ভোট দিন না। আজকে আমাদের রায়গঞ্জে 3 জন শহীদ সন্তান আমার সরকার ক্ষমতায় গেলে আমাদেরকে খেয়াল রাখবো। আমি যদি বলতে পারি আমি এই শহীদ পরিবারের পাশে থাকবো, এই পক্ষে দিয়ে বক্তব্য তাদের আমরা পাশে থেকে কাজ করবো। আমি আর বক্তব্য না করে আপনারা কষ্ট করে দীর্ঘ করে বক্তব্য ছেড়ে দিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।